গতকাল আমি, মেয়ে আর কর্তামশাই তিনজনে মিলে না একটু বেরিয়েছিলাম, মানে কিছু কেনাকাটি ছিল তো সেই কারণেই বেরিয়েছিলাম। তো বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেছিলো। তো মেয়ে আর তোমার মেয়ের বাবা তো আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি ওদের পেছনে পেছনে। তো যখন অটো স্ট্যান্ডের কাছে গেলাম দেখলাম যে রথের যে নৌকাটা এসেছিলো না মেলা উপলক্ষে সেটা কিন্তু নেয়নি। তারপরে অটোতে উঠে পড়লাম, অটোতে উঠে মা কালীর দর্শন করে তারপরে স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে এসে শুনলাম যে একটা আপলাইনে ট্রেন আসছে। তো আমি বললাম চলো তাড়াতাড়ি করে সাবওয়েটা পার হই, নইলে সাবওয়েতে কিন্তু ভিড় হয়ে যাবে। আর আমাদের তো সাবওয়ে পার হয়েই তো ওই পারে যেতে হবে, কারণ মার্কেটটা তো ওই পারেই ছিল। তো দেখলাম মার্কেটে গিয়ে রাত হয়ে গেলেও বেশ ভালোই ভিড় ছিল। তাহলে সন্ধেবেলা ভাবো তো কী পরিমাণ ভিড় হবে। আমি কি কারণে গেছিলাম সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। আসলে আমি গিয়েছিলাম তোমার একটা পিঠের ব্যাগ কিনতে, আমার খুব প্রয়োজন ছিল তাই। তো ব্যাগগুলো দেখে টেখে নিয়ে তারপর একটা পছন্দসই ব্যাগ নিজের জন্য পছন্দ হলো, তারপর নিয়ে নিলাম। তারপরে একটা শাড়িও দেখছিলাম খুব সুন্দর। এরপরে মেয়ের নাচের স্কুলের ড্রেসটা কিনলাম। আর তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তোমার আরও কিছু টুকটাক কেনাকাটি ছিল সেদিকে। তো একটা গোপালের সিংহাসন তোমাদেরকে রাস্তায় চলতে দেখালাম না, কি সুন্দর না। তো মেয়ে গেছে স্টেশনে আর আমার কাছে আবদার করছে মা আমাকে একটা ব্রেসলেট কিট কিনে দাও। তো আমি বললাম ঠিক আছে চল, এসেছি যখন তাহলে কিনেই দিচ্ছি। কিন্তু দোকানে গিয়ে না পাইনি। তো মেয়ের তো মন খারাপ। তো ওর বাবা বলছে তাহলে ব্রেসলেট কিট পাইনি যখন তোকে তাহলে আমি একটা পাজল গেম কিনে দিচ্ছি। তো মেয়ে বলল ঠিক আছে কিনে দাও। তো বাচ্চা মানুষ একটু কেনাই যায়। তো সেখানে গিয়ে দেখলাম ওর পছন্দের বারবি নেই। তারপরে আরেকটা দোকান থেকে তোমার বারবির যে এই পাজলটা সেটাও কিনেছে। আর যে খেলনার দোকানে গেলাম না, খেলনার দোকানের খেলনাগুলো দেখে তো আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল। আগে ছোটোবেলা আমরা এত ধরনের খেলনার সাথে খেলিনি, এখনকার বাচ্চারা কত ধরনের খেলনা পাচ্ছে। তো যাই হোক, রাত হয়ে গেছে আর দোকান পাশারই সব বন্ধ হয়ে যাচ্ছিলো। তারপর ফুটের দোকান থেকে মেয়ের জন্য একটা কিনে নিলাম, কি বলো তো, তোমার গেঞ্জি আর প্যান্ট। আর সামনে যে শাড়ির দোকানের শাড়ির কালেকশানটা দেখেও না আমার খুব ভালো লাগছিল। তো দেখলাম রাস্তা চলতি লোকগুলো সব বাড়ির যে যার বাড়ির পথে রওনা দিচ্ছে। মেয়ে আবারও একটা আবদার করলো, কি বলো তো, আইসক্রিম খাবে। তাই বললাম ম্যাঙ্গো আইসক্রিমটা নে। ও বললো না মা আমি কিন্তু চকলেট আর ভ্যানিলা দুটো মিলিয়ে খাবো। তো মেয়ের থেকে আমিও একটু নিয়ে নিয়েছিলাম। তারপর একটু সবজি বাজার করতে সবজির দোকানেও গেলাম। সবজির দোকানের এই কচুগুলো দেখে তো আমার তো লোভ লেগে গেছিলো। এই কচুগুলো খেতে কার কার পছন্দ বলো তো। তারপর সবজি বাজার করলাম। তারপরে কিনলাম কি বলো তো, ফলের বাজারে গিয়েছিলাম। বন্ধুরা যা দেখলাম হলো সবুজ আঙুর। আর যা ফলের না দাম, ফল বলবো কেন, সবজি মুদি সদাইয়ের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সব কিছুই আকাশ ছোঁয়া। এইসব কেনাকাটি করে লক্ষ্মীবারে পুজোর ফুল কিনে তারপরে আমরা বাড়ির পথে আবারও রওনা দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা নিজেদের কমেন্ট করে জানিও। সকলেই কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে।